अरे हम तो फकीर आदमी हैं, झोला लेके चल पड़ेंगे जी। হ্যাঁ ঠিকই, আমরা ফকির মানুষ, তাই ঝোলা নিয়ে বেরিয়ে পড়েছি এই অজানা রোড ট্রিপে দুদিনের জন্য। অজানা এই কারণেই বললাম, কারণ কোথায় যাচ্ছি আমরা এখনও পর্যন্ত ঠিক করে উঠিনি। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। এই ব্লগটা কেমন হবে আর কি কি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো তা কিছুই জানি না, তাই এই দুদিনের রোড ট্রিপে যা হবে আমি সমস্তটুকুই তোমাদের সাথে শেয়ার করব, আর যা হবে সবটুকুই দেখাতে থাকবো। আর যাত্রা শুরুর আগে আমরা গাপেই পাম্প থেকে ভরে নিয়েছি গাড়িতে হাওয়া আর পেট্রোল দুটোই, কারণ যাতে এই গোটা রোড ট্রিপটাতে কোনো রকম প্রবলেম না হয়। তাহলে আর দেরি নয়, এবার ঝটপট রওনা দেওয়াই ভালো। ফাইনালি আমাদের যাওয়ার ডেস্টিনেশন কনফার্ম হয়েছে, আর আমরা এখন যাচ্ছি পুরুলিয়া। আর এই পুরুলিয়া যাওয়ার পথে আমাদের ফার্স্ট ব্রেক এখানে আমরা ডিনার করে ফের গাড়িতে চাপবো, তারপর আবার যাত্রা শুরু। আমরা এখন যাচ্ছি ডিনার করতে, এটাই হোটেলটা ডিনারের জন্য চুজ করা হয়েছে। আর ডিনার কমপ্লিট করার পর আমরা আবার রওনা দেওয়ার জন্য প্রস্তুত, তাহলে চলো পুরুলিয়া। আর আমরা এখন ফাইনালি পৌঁছে গেছি পুরুলিয়া, কিন্তু আমরা এখনো পর্যন্ত হোটেলে চেক ইন করতে পারিনি, কারণ আমাদের হোটেলে চেকিং টাইম দেওয়া আছে সকাল 8টা থেকে। তো সেই জন্য আমরা এখনো হোটেল ঢুকতে পারিনি। তো পৌঁছে গেছি ভোরভোরই, তাই আমরা আশেপাশের জায়গাটা একটু ঘুরে নিচ্ছি যাতে সময়টা নষ্ট না হয়। আর সত্যি কথা বলতে কি, পুরুলিয়াতে এই ভোরের সৌন্দর্যটা এক কথায় অসাধারণ। হালকা ঠান্ডা, হালকা কুয়াশা, আর সাথে পাখির কিচিরমিচির আওয়াজ, এই এক স্বর্গীয় অনুভূতি। কিচ্ছু না, শুধু চারপাশ তাকিয়ে দেখলেই শুধু মন ভরে যাবে। পুরুলিয়া আসা হয়েছে আর খেজুর রস খাওয়া হবে না তাই কি কখনো হতে পারে? তাই তো আমরা সকাল সকাল চলে এসেছি সদ্য খেজুর গাছ থেকে পাড়া খেজুর রস খেতে। दारू नहीं रे बाबा, दवाई है। আর খেজুরের রস খাওয়ার পর আমরা এখন চলে এসেছি মার্বেল লেকে। আর মার্বেল লেকের এই হচ্ছে অপরূপ ভিউ, পাহাড়ের সব কিছুই সুন্দর। এই অপরূপ দৃশ্য দেখলে মনে হয় যেন সবসময় এখানে বসেই থাকি আর এরকম দৃশ্য দেখতেই থাকি। ফাইনালি আমরা যাচ্ছি আমাদের রুমে। এখন দেখাচ্ছি এই রুমটা আমরা বুক করেছি, এই রুমের টুকটা তোমাদের দেখাই। বেড়াতে বেরোনোর পর এবার যাচ্ছি আমরা এই পাহাড়টা চড়ার জন্যে। পাহাড়টা মোটামুটি আবহাওয়া শরীর একটু মেঘলা মেঘলা হয়ে গেছে, তাও এই মেঘলার মধ্যেই আমরা চড়বো পাহাড়।
এখানেই পড়ে আসলে ভালো তো মনে হচ্ছে। এখানে ওঠার পর আবার গরম ধরে যাবে, তখন দেখা যাবে। ওয়াটার সিন যতবারই আসি ততবারই ভালো লাগে। যদিও আর একবার আগে পুরুলিয়া আসা হয়েছিল, কিন্তু আমার আসাতে আবার নতুন রকম করে ভালো লাগছে। কি সুন্দর ভিউ, আর আবহাওয়াটা আরো সুন্দর হয়ে গেছে, হালকা ঠান্ডা। কিন্তু পাহাড়ে উঠতে গিয়ে যে গরম লাগছে, তাতে ঠান্ডাটা পুরো ম্যাচ করে যাচ্ছে। এখানটাতেই শেষ, এর উপরে উঠে গেলেই চলে এসেছি মোটামুটি উপরে পুরোটাই। এবার ওই ওয়াচ টাওয়ারে গিয়ে দেখতে হবে ওখান থেকে সম্পূর্ণ দৃশ্যটা কেমন লাগে। এখান থেকে একটু ঘুরতেই পুরো হাঁপিয়ে গেছি, পুরো এখান থেকে নিচেটা দেখা যাচ্ছে। এটা একটা হনুমানজির মন্দির এখানে পাহাড়ের ওপরে। এটা এই পাহাড়ের ওপরটার পুরো এবার যাবো ওয়াচ টাওয়ারটাই দেখতে। ওয়াচ টাওয়ারে ওঠার পরে এটা ওয়াচ টাওয়ার থেকে ভিউ এর ফাইনালি হিল টপ দেখা কমপ্লিট। এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন। দেখি নেক্সট ডেস্টিনেশন আমাদের কোথায় ঠিক হয়েছে। এবার এতটা নিচে নেমে তারপরে देख लो भाई, हम लड़के हैं ना, हमारे साथ ऐसा ही होता है। গাড়িতে উঠবো। ফাইনালি আমরা চলে এসেছি, এটা মুরগুনা ড্যাম। আর দেখে নাও মুরগুনা, মুরগুনা ড্যামের সৌন্দর্য। হোয়াট আ বিউটি। আমরা এখন এতটা ওপরে উঠে আছি মুরগুনা ড্যামের পাহাড়ের ওপরে। আমরা আছি এতটা দূর উপরে, ওই যে নিচে দেখা যাচ্ছে যে ড্যাম, আর আমরা এই পাহাড়ের এতটা উঁচুতে উঠে আছি। আজকের মতো ঘোরা কমপ্লিট, আর আমরা এখন ফিরছি আমাদের হোটেলে। আর তার আগে এখানে পুরুলিয়ার ফেমাস যে খাবার ভাপড়া ভাজা, সেটা আজকে ট্রাই করে দেখবো। এই যে জিলাপির মতো যে অংশটা, এটা হচ্ছে পুরুলিয়ার শ্রেষ্ঠ ভাপড়া ভাজা।
আর ফাইনালি আমরা এই খাবারটা টেস্ট করলাম। খুব একটা আহামরি খেতে কিছু নয়, বাড়িতে নর্মালি আমরা যেমন বেসন বড়া খাই ঠিক ওরকম টাইপেরই খেতে। শেষ অবধি আমাদের আজকের মতো ঘোরা কমপ্লিট। আমরা এখন চলে এসেছি আমাদের হোটেলে, আর এটা হলো আমাদের হোটেল, হোটেল স্যাফরন ভ্যালি। এটা হলো আমাদের হোটেল, আর ওটা হলো হোটেলের মেন এন্ট্রেন্স। আজকের মতো এখানেই সবকিছু শেষ। আবার দেখা হবে কালকে। কালকে আবার নতুন নতুন জায়গায় যাব, সেখানে ঘোরার পর বেরোবো। আর এখন আমরা ইভিনিং স্ন্যাক্স খেয়ে চলে এসেছি হোটেলের লনে। এখানে সবাই খেলাধুলা করছে, ছুটোছুটি করছে, ফটোশ্যুট করছে। জায়গাটা খুবই সুন্দরভাবে ডেকোরেশন করেছে, ভালো লাগছে বেশ। ফাইনালি আমরা হোটেল থেকে বেরিয়ে এসেছি। এখন আমরা ফিরবো বাড়ি আজকেই, কিন্তু বাড়ি ফেরার আগে আরও মোটামুটি যা যা জায়গা আছে সেগুলো দেখেই ফিরবো। এখন একটা চেক পয়েন্টে দাঁড়িয়েছি, এখান থেকে দেখি যে সৌন্দর্যটা কত সুন্দর দেখাচ্ছে। ওই যে দেখা যাচ্ছে স্যাফরন ভ্যালি, ওই হোটেলটাতেই আমরা ছিলাম। ওটার নিশানা এখান থেকেই দেওয়া আছে। এখানকার দেখা কমপ্লিট। এবার যাবো আবার আমার নেক্সট স্টেশনে। দেখি আজ সারাদিনে কেমন ঘোরা হয় না হয়। আর আমরা এখন পুরুলিয়ার এই গ্রামের রাস্তাটা ধরে যে কোথায় যাচ্ছি সেটা একটা সারপ্রাইজড। জায়গাটায় পৌঁছানোর পরই তবে নামটা বলবো তোমাদের। कुछ न कुछ तो गड़बड़ जरूर है। বহু দিন পর পুরুলিয়া এসে এই বহু প্রতীক্ষিত স্টেশন, যেটা দেখার জন্য সবাই মোটামুটি উতলা হয়ে থাকে, সেই স্টেশনে আজকে আমরা এসেছি। স্টেশন হচ্ছে সব থেকে ভয়াবহ স্টেশন, নাম যার বেগুন গোদর। ওই স্টেশনে আমরা এখন আছি। পুরো স্টেশনটাই ঘুরিয়ে দেখাবো। দেখি স্টেশনটার মধ্যে কি এমন ভয়াবহতা আছে যার জন্য সবাই এত ভয় পায়। তো ঘুরে ঘুরে এটাই দেখবো আজকে বেগুনগোদর স্টেশনটা। এরপর এখান থেকে স্টেশন দেখার পর এখান থেকে বেরিয়ে যাবো বাড়ি। এই স্টেশনটা এমন একটা স্টেশন হয়ে আছে, নতুন নতুন তো সব কিছুই আপগ্রেড হয়েছে, নতুন মার্বেল স্টাইল সবই বসেছে, পুরো স্টেশনে পুরো আপগ্রেড হয়েছে স্টেশন। কিন্তু এখান থেকে বেরোনোর পরে কেউ যদি এখানে নামার পর এখান থেকে যে কোনো জায়গায় বেরিয়ে যে রাস্তায় যাবে তার জন্য কোনো ব্যবস্থা নেই। একান্ত যদি কেউ পায়ে হেঁটে বেরোলো বা আর যদি নিজস্ব কোনো গাড়ি থাকে বা সাইকেল থাকে তবেই সে বেরোতে পারবে, না হলে তাকে এখানে। আর এই বেগুনগোদর স্টেশনটা এমনই হয়ে আছে যে আমরা এখানে যখন আসতে চাইছিলাম, এর জন্য গুগল ম্যাপে যে এর স্টেশনটার নাম দিচ্ছি, তো গুগল ম্যাপে এই বেগুনগোদর স্টেশনের নাম শোই করছে না। তো স্টেশনের অবস্থা দেখে মোটামুটি লাগছে তো সবই যে আপগ্রেডেশন হয়েছে, কিন্তু কোনো লোকজন কিচ্ছু নেই, স্টেশন পুরো ফাঁকা।
যেরকম ফাঁকা আমরা এখন দিনের বেলা দেখছি, এটা সত্যি রাত্রিবেলায় আসলে কতটা ভয়াবহ লাগবে সেটা দেখে বোঝা যাচ্ছে। এইটা হচ্ছে রেলের অফিসটা, কিন্তু সমস্ত কিছুই বন্ধ। এখানে টিকিট জানালা বন্ধ, মেন যে অফিস বন্ধ, সবই বন্ধ। মানে এখান থেকে একটা জিনিস তো বোঝা যাচ্ছে যে সারাদিনে হয়তো এখানে আর কোনো ট্রেন দাঁড়াই না, বা হয়তো ট্রেন কোনো দাঁড়াচ্ছেই না। হয়তো নেক্সট হয়তো দাঁড়ার করানোর জন্য হয়তো পরে প্রস্তুতি নিতেও পারে, কিন্তু এখন এই মুহূর্তে ট্রেন কিচ্ছু দাঁড়াচ্ছে না। পুরো মাঠ, ফাঁকা মাঠ, ওদিকে বেরোনোর রাস্তা, মেন রোড, হাই রোড বেরিয়ে যাচ্ছে। দাদা এটা কি পুরোটাই বন্ধ থাকে না সবসময়? কিন্তু সব তো এই কোনো তো লোকজন কেউ নেই, যে টিকিট কাউন্টার সবই বন্ধ। একটু পরে আসবে। সারাদিনে লোকাল ট্রেন দাঁড়ায় কিছু, কটাগুলো ট্রেন দাঁড়ায় সারাদিন মোটামুটি? ও তখন দাঁড়ায় মোটামুটি সারাদিনে 4-5টা ট্রেন দাঁড়িয়ে যায় নাকি? আচ্ছা আচ্ছা। আমাদের বাড়ি বর্ধমান। আচ্ছা বলছি, ওই যে যেটা বলে রাত্রিবেলায় যে ভূতের যে ঘটনাটা, ওটা কি সত্যি এরকম কিছু হয়? আরে ইউটিউবে জানার জন্য না, সত্যি কিছু নয় না? এমনি রাত্রিবেলায় এই লাইট ফাইট সব জ্বলে স্টেশনে? আর ওই একজন থাকে না যে মানে স্টেশন মাস্টার, যে ওই সব টিকিট সবাই দেয় নাকি? আর 2-3টে লোক থাকে? একাই থাকে তো? তোমার বাড়ি এখানেই নাকি? তো ভাইয়ের সঙ্গে কথা বলে যেটা আমার হচ্ছে মনি উইকেন্ড। হ্যাঁ, তো ভাইয়ের সঙ্গে কথা বলে যেটা দেখা গেল যে স্টেশনে ট্রেন দাঁড়ায়, এখন ট্রেন দাঁড়াচ্ছে মোটামুটি, অনেকগুলোই ট্রেন দাঁড়ায়। কিন্তু একটা যে জিনিস হয় যে কোনো একটা স্টেশন বা কোনো গভর্নমেন্ট জায়গাতে যেন স্টেশনে, বিশেষ করে আমাদের ইন্ডিয়ান রেলওয়ে, এটা 24 ঘন্টা লোক থাকতে হয় কাউকে না কাউকে স্টেশনে। তো এখানে ওই জিনিসটা নেই। এখানে একজন যে থাকে সে এখন বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পর এখন সে খাওয়া দাওয়া যা কিছু করার করে আবার আসবে, মানে ট্রেনের টাইমে যখন আসার সে আসবে। আর এই কারণেই সে বাড়ি যেতে পারে, কারণ এখান থেকে এই স্টেশনটার আশেপাশের মধ্যে কোনো সিগন্যাল নেই। মানে এই স্টেশন থেকে কোনো আগের হয়তো স্টেশনে বা কার পিছনে বা সামনে কোনো স্টেশনে, সেখান থেকে কোনো সিগন্যাল আছে, মানে এই স্টেশন থেকে কোনো সিগন্যাল অপারেটিং হয় না। তার জন্যই ও হয়তো বাড়ি যেতে পারছে স্টেশন ছেড়ে। যদি সিগন্যাল বা অপারেটিং কিছু থাকতো তাহলে সেখান থেকে বাড়ি যেতে পারতো না। তো ফাইনালি দেখে নিলাম বেগুনকোদর আসার যে একটা ইচ্ছা ছিল, বেগুনকোদর স্টেশনটা, সেটা দেখে নিলাম। স্টেশন মোটামুটি ক্লিনই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন। আর বেশি কিছু নয়, এখানে বেগুনকোদর স্টেশন ঘোরা হয়ে গেছে। এবার এখান থেকে বেরোবো। এখান থেকে নেক্সট কোনো একটা জায়গার ঘোরার বাকি আছে, গড় পঞ্চকোট বলে জায়গাটার নাম, ওইটা ঘুরে তারপর আমরা এখান থেকে ফিরবো। আর শেষ অবধি বেগুনকোদর স্টেশনকে পিছনে ফেলে আমরা রওনা দিলাম গড় পঞ্চকোটের উদ্দেশ্যে। ফাইনালি আমরা পৌঁছে গেছি গড় পঞ্চকোট। এখনো ঢুকিনি, আর একটুখানি মানে যেতে হবে, এই আর 950 মিটার মতো। তো যাওয়ার পথেই এরকম একটা সৌন্দর্য দেখে দাঁড়িয়ে পড়েছি। রাস্তাটা খুবই সুন্দর হবে একদম, মানে ওই যে গাইস দূরে দেখা যাচ্ছে গড় পঞ্চকোট মন্দির। আমরা যাবো ওখানে এখনই, তার আগে এটা দূর থেকে দেখে নিলাম, আর ওখানে গিয়ে বাকি ডিটেলস দেখাচ্ছি। এটা হচ্ছে শেষ অবধি গড় পঞ্চকোট মন্দির।
এখন আমরা মন্দিরের ভেতর ঢুকবো, দেখি মন্দিরের মধ্যে কি কি আছে না আছে। বেশিরভাগ এরা যেখানে যারা যারা এসেছে বেশিরভাগ স্কুল থেকে সব আউটিং এদের নিয়ে আসে, তারাই সব এসেছে বেশিরভাগ। ওখানে আর একটা কি ভগ্নাবশেষ টাইপের আছে, ওখানেও যাবো দেখতে। বেসিক্যালি এটা হচ্ছে মন্দিরের লুকটা। এটা মেইনলি একটা রাধাকৃষ্ণের মন্দির। এখানে রাধাকৃষ্ণের একটা মূর্তি রাখা আছে, এখানে শুধু ফটো তুলছে। আমাদের গড় পঞ্চকোট ঘোরা কমপ্লিট। এবার আমরা ফিরবো বাড়ি। আর বেসিক্যালি কোথাও কিছু দেখারও নেই, আর কোথাও যাওয়ারও নেই। এখান থেকে আমরা সোজা গাড়িতে উঠবো, আর গাড়ি থেকে উঠে সোজা বাড়ি। বাড়ি ফিরে আবার দেখা হবে। বেসিক্যালি আমরা ভেবেছিলাম গড় পঞ্চকোট দেখেই আমরা বাড়ি ফিরবো, কিন্তু আমাদের রুট ম্যাপ চেক করে দেখলাম যে ফেরার পথে আমরা আরও দুটো জিনিস দেখতে পারি, তাই বাড়ি ফেরার প্ল্যান ক্যান্সেল করে দিলাম। আর আমরা এখন যে জায়গাটায় পৌঁছেছি এটা হচ্ছে একটা ড্যাম। বেসিক্যালি তোমরা সবাই তো মাইথন ড্যামের নাম শুনেইছো। এটা ওই রকম টাইপেরই ড্যাম। আর এখানে বেশিরভাগ লোক ওই পিকনিক করতেই আসে। আর ওই যে দূরে ছোট ছোট নৌকাগুলো দেখা যাচ্ছে, ওগুলো তোমরা মন করলে ভাড়া নিয়ে তোমরা ঘুরতেও পারো। আর শীতকালে সূর্য ডোবার মুহূর্তে আমরা এখন যে জায়গাটায় এসে পৌঁছেছি এটার নাম হলো বাড়ন্তি লেক। এটা একদম প্রপার পিকনিক স্পট। এখানে লোকে শুধু পিকনিক করতেই আসে, আর যারা লোকাল আছে তারা এই নদীর ধারে এসে বসলো, আড্ডা দিল, তাদের জন্যই। অ্যান্ড ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। আর আজকের ব্লগটা পুরো এখানেই শেষ। দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।